শিওর না দক্ষিণ শিওর? একটা শাস্ত্রে কাত্যায়ন সংহিতায় সেখানে বলেছে সাগ্নিক ব্রাহ্মণ যদি হয় তাহলে দক্ষিণ শিওরে রাখতে পারে। তা সাগ্নিক ব্রাহ্মণকে যে বাড়িতে অগ্নিকুণ্ড জ্বালিয়ে প্রত্যেকদিন যজ্ঞ করে কোনো সময়ের জন্য ওই যজ্ঞের আগুন নির্বাপিত হয় না, তিনি হলেন সাগ্নিক ব্রাহ্মণ। এবং যদি ওই ব্রাহ্মণ কোনো কাজে বাহিরে যায় ওই যজ্ঞের আগুনটা ব্রাহ্মণই নির্বাহ করবে। যদি ব্রাহ্মণই কোথাও যায় তার সন্তান নির্বাহ করবে, আগুন নিভানো দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি যে দক্ষিণ শিওরে রাখতেছেন, আপনি কিসের যজ্ঞ করছেন? আপনার বাড়িতে অগ্নিযজ্ঞ আছে, কোথায় রাখছেন সেই আগুনটা যেটা নির্বাপিত হয় না ঘরের মধ্যে? কোথায় আছে? যদি কারো বাড়িতে এটা খুঁজে পান তাকে সাববাসী দিয়ে বলবেন যে তুই রাখ। আবার দেখবেন সে ব্রাহ্মণ কিনা সাগ্নিক ব্রাহ্মণ। আর আপনারা বেদ থেকে শুরু করে যাহা কিছুতে যাবেন দক্ষিণ শিওর নেই। কি আছে? বংশ পরম্পরা, কুল পরম্পরা এবং কিছু ব্রাহ্মণের জন্য দক্ষিণ এবং পূর্ব কন্যার এই দক্ষিণে নয়। সুতরাং আপনারা বংশ পরম্পরা অনুসারে, সনাতন পরম্পরা অনুসারে যেভাবে শ্মশান কার্য হয়েছে উত্তর শিওরে পঞ্জিকা খুললে তো পাবেন যে ব্রাহ্মণ সামবেদীয় যারা দক্ষিণ শিওরে, ক্ষত্রিয়রা যারা তারা উত্তর শিওরে। এবং আমরা সেটা করে আসতেছি বংশ পরম্পরা অনুসারে আর কুল ধর্ম পরম্পরা অনুসারে। ওই যে চতুর্থ অধ্যায় বলেছে কুরুকর্মৈব তস্মাৎ পূর্বে পূর্ব ধর্মকৃতম, হে অর্জুন তোমার পূর্বসূরিগণ যেভাবে কর্তব্য কর্ম করেছে তুমি তাই করো। আমিও আজকে পাদুক ঝুলা দয়াল গুরু আশ্রমে বলবো যারা উপস্থিত রয়েছেন আপনারা আপনাদের বংশ পরম্পরা অনুসারে উত্তর শিওরে করে যাচ্ছেন, এটাই করেন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব পরিক্রমা হরি হরি বল।